গুরুত্বই দিল না, সব রেডি হচ্ছে, আমাকেও গুরুত্বই দিল না। আপনি দিবেন না একটু গুরুত্ব? আমি সব সময় দিয়েছি। আমার কেউ নাই। মৃত্যুকে শেষ যে কথা বলে গেছেন ফারহানা বিথির দেবর সাকিবুল শাওন। বিথিরাদের খামখেয়ালিপনার কারণে মারা গেছেন সাকিবুল। ২৬ বছর বয়সী স্বপ্নবাজ এক তরুণ ছিল সাকিব। ২৭ ঘন্টা বাইক চালিয়ে রাজশাহী থেকে সাজেকে এসেছিল সে। আবারও ২৭ ঘন্টা বাইক চালিয়ে সাজেক থেকে রাজশাহী বাড়ির পথে ফিরেছিল সাকিবুল। আর ফেরার পথেই মারাত্মক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সাকিব। এই মুহূর্তে সাকিবের মৃত্যু সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সাকিব রাজশাহীর পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর রাত বিথির সাথে ভিডিও বানাতো। রাত বিথি যখনই তাকে ডাকতো তখনই তাদের কাছে হাজির হতো সাকিব। যেখানে যেতে বলতো সেখানেই যেত। রাত বিথির কথাতে বাইক চালিয়ে সাজেক যাওয়ার পথে মারছে সাকিবুল। জানা গেছে সাকিবুল প্রথমে যেতে চায়নি তাদের সাথে, তবে রাত বিথির অনুরোধে রাজি হয়েছিল সে। তবে রাত বিথি অনেক অনুরোধ করেছিল সাকিবকে তাদের সাথে যাওয়ার জন্য। রাত বলেন ২৭ ঘন্টা বাইক চালিয়ে রাজশাহী থেকে সাজেক যাবেন সবাই মিলে। মোট ১৫ জন থাকবেন এই ট্যুরে। আর সাজেক থেকে ফেরার সময়ও বাইক চালিয়ে রাজশাহীতে ফিরবেন তারা। আর রাতের কথা রাখতে গিয়ে বাইক চালিয়ে রাজশাহী ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিকার হন সাকিবুল। সাকিবের এই মৃত্যু রাত বিথিকেই সবাই দোষ করছেন। ২৭ ঘন্টার মতো এত দীর্ঘ পথ বাইক চালিয়ে যাওয়া কোনো সুস্থ মানুষের ভাবনায় আসতে পারে না। রাতের মাথায় সবসময় এ ধরনের উল্টোপাল্টা চিন্তা আসে। রাত বিথি সবসময় অতিরিক্ত করে। ভিডিও বানানোর জন্য এমন অনেক কাজই তারা করে। আর তাদের এই ভিডিও বানানোর চক্করে পড়ে মারা গেছেন সাকিবুল। সবসময় এ ধরনের খামখেয়ালিপনা করে রাত বিথি। জীবন দিয়ে যার বলি হয়েছেন সাকিব। রাত বিথির তো কিছুই নেই। এর আগে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাত বিথি দুজনেই কবলে পড়েছেন। গুরুতর আহত হয়েছেন। সাকিবুল তার সোশ্যাল হ্যান্ডেলে জীবনের শেষ মুহূর্তের বেশ কিছু ভিডিও প্রকাশ করে গেছেন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।